সুপ্রিয় দেশবাসী সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সকলকে জানাই আমার পক্ষ হইতে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সুপ্রিয় দেশবাসী, ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানার অত্র সকল যারা বসবাস করছেন সকলকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। যারা প্রশাসনের দায়িত্বে আছেন, দুদক এবং ডিবির কার্যালয়ে দায়িত্বে আছেন, ঝিনাইদহ জেলার র্যাব, গোয়েন্দা সংস্থা, সকলকে জানাইতে চাই ঝিনাইদহ জেলার আনারুল আজিম আনার, যিনি কিনা মার্ডার হয়েছেন, তিনি আসলে একজন খারাপ মানুষ ছিলেন, দেশদ্রোহী ছিলেন। তিনি অবৈধ পথে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন। আমি চাই এখন তিনি মারা গেছেন, এখন তিনার টাকার সম্পদের হিসাব হোক। তিনি কত টাকা ইনকাম করেছেন, অবৈধ পথে কত সম্পদ রেখে গেছেন এবং বাংলাদেশের আইন অনুযায়ী তিনার এই সম্পদ সব অবৈধ। এই অবৈধ সম্পদকে বাজেয়াপ্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি সকলকে সবিনয় অনুরোধ করছি। যারা প্রশাসনের দায়িত্বে আছেন, ডিবি, ঝিনাইদহ জেলার র্যাব, গোয়েন্দা সংস্থা, সকলে এখন খোঁজ নেবেন এই আনারুল আজিম আনার কত সন্ত্রাসী কার্যকলাপ করেছেন, কত অস্ত্র এবং কত অবৈধ সম্পদ রেখেছেন, সব হিসাব নিয়ে সরকারের অধীনে নিয়ে আসতে হবে। এই সম্পদের সব সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আমি অনুরোধ করছি। অরিন এবং ডরিন, তিনার দুইটা কন্যা আছে, তিনারা তার পিতার হত্যার বিচার চাচ্ছে। এটা স্বাভাবিক, কিন্তু অর্থ যিনি অবৈধ পথে ইনকাম করে গেছেন, এই অর্থের উপরে তিনাদের কোনো হক নাই, দাবি নাই, কারণ তিনি অবৈধ পথে ইনকাম করেছেন। বাংলাদেশ সংবিধি আইন অনুযায়ী তেনার এই সকল সম্পদ বাংলাদেশ সরকার বাজেয়াপ্ত করে নেবেন। এমনকি তিনি যে বাড়িটি করেছেন এটা সম্পূর্ণ রেলের জায়গা, আমি জানি। এই বাড়িটাও নাকি অবৈধ জমিতে স্থাপন করেছেন। আমি চাই এই বাড়িরও তদন্ত হোক এবং সকল সম্পদ, সব অপরাধের তদন্ত হোক। কতগুলা মার্ডার করেছেন এবং কত সন্ত্রাসীর সাথে তার সম্পর্ক ছিল, এখন সব তদন্ত হয়ে তার সম্পদ সব বাজেয়াপ্ত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সঠিক তদন্ত নিয়ে এই সম্পদগুলো সব সরকারিভাবে বাজেয়াপ্ত করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরি কান্ট্রি পিপল, বাই বাই।